আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি সকাল থেকেই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দেই, শেয়ার করি কি করছি না করছি। সকালটুকুই হয়তো দেখাতে পারবো, কারণ দুই বাচ্চা নিয়ে আসলে খুবই ঝামেলার মধ্যে আছি। ইদানিং মেয়েটা এসে শুধু ছেলেটার নামে বিচার দেয়, মানে ভাইয়ার বিচার করতে হবে। তারপরে ওকে বকা দিলে যদি মেয়েটার পছন্দ না হয় তাহলে আমার ওরে স্যাটিসফাই করে ভালো মতন বকা দিতে হয়। আবার বড়জনকে বকা দিতে গেলে যখন বেশি বকা হয়ে যায় তখন আবার সেও মনটা খারাপ করে ফেলে। মানে আছি এক বিশাল ঝামেলায়। তো যাই হোক, আমি এখন একটা ভাজি করব আর ওদিকে রুটি সেঁকে নিব। সকালবেলার আমাদের গৃহিণীদের কাজ এটাই, নাস্তা রেডি করো, রুটি ভাজি অথবা আলু ভাজি করো অথবা ডিম ভাজি করো, সাথে রুটি বা পরোটা। তো যাই হোক, এটাই নিয়ম চলে আসতেছে। তবে আমার ডেলি রুটি খেতে একদমই ভালো লাগে না। আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করার। আমার ছেলেটাও তাতে খুশি হয়। দেখা গেছে কখনো প্যানকেক, কখনো রুটি, কখনো পরোটা বা কখনো একটু বিস্কিটটাও কেন জানি খেতে চায় না। মাঝে মধ্যে পাউরুটি ডিম দিয়ে টোস্টও করে দেই, একটু ভ্যারিয়েশন আর কি। তো যাই হোক, আমি ওইদিকে রুটি দিয়ে দিলাম। রুটি যেহেতু আগের দিন বানানো থাকে, তো পরের দিন সকালে রুটি বানানোর ঝামেলা থাকে না, জাস্ট একটু সেঁকে নিলেই হয়ে যায়। আর এই যে এখানে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর আমি যখন আলু ভাজি বা যে কোনো ভাজি করি, সবজি আমি আগের দিন রাতে কেটে কুটে রেডি করে রাখি। এতে করে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। পরের দিন খুব ঝটপট করে আমি নাস্তাটা রেডি করে ফেলতে পারি। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লবণটা দেওয়ার কারণ এতে করে পেঁয়াজটা খুব জলদি ব্রাউন হয়ে আসবে। এখানে আলু, গাজর, পেঁপে আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি আগেই তেলে দেই না, এতে করে কাঁচামরিচের ঝাঁঝালো একটা ফ্লেভার আসে। এটা খুব চোখে লাগে, নাকে লাগে, হাঁচি শুরু হয়ে যায়। আর ঝালটাও বেশি বের হয়ে যায়। এভাবে আমি আলুর সাথেই দিয়ে দিই। আর যে কোনো ভাজি করি না কেন, সেটা ঢেঁড়স ভাজি হোক বা আলু ভাজি হোক বা যে কোনো টাইপের ভাজি, আমি এভাবে একসাথেই দিয়ে দিই আর কি। তো আপনাদের সাথে গল্প করছি আর রান্নাটাও করে নিচ্ছি। পেছন দিয়ে তো আমার 2 সেনাবাহিনী আছেই, ওরা ওদের কাজে নিয়েই ব্যস্ত। এদিকে আমি আমার কাজে ব্যস্ত। তো আমি এখন একটু হলুদ দিয়েছি। হলুদটা চাইলে আগেও দিতে পারেন, আমি আগেই দিই বেশিরভাগ। আজকে কথায় ভুলে গেছি আগে হলুদ দিতে, তাই পরে দিলাম। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আজকে খুব স্লো ভিডিও করেছি, কেন জানি খুব টায়ার্ড লাগছিল, এর জন্য খুব স্লো ভিডিও করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্পই করি। সব সময় তো এটা সেটা দেখাই, আজকে না হয় একটা জিনিসই দেখাই, সকালের নাস্তা। আসলে আজকে ছুটির দিন ছিল, আহমাদের ছুটি আর কি। আহমাদের স্কুল বন্ধ ছিল, কিন্তু আহমাদের বাবার অফিস খোলাই ছিল। তো এখন ডিম পোচ করে নিব। ডিম পোচটা আহমাদের জন্যই করব, কারণ সে খুবই জ্বালা যন্ত্রণা দেয়। সেইটা খাবে না, সেটা খাবে না, ওইটা খাবে না, হাজারো বায়না। তো এই জন্যই আর কি ডিমটা করে নিলাম। সবজিটা না খেতে চাইলে ডিম দিয়েই খেতে পারবে। ডিমের আবার তার কত কাহিনী, কুসুমটা খেতে চায় না। মানে আমি আছি বিরাট যন্ত্রণায়। মাঝে মাঝে ভাবি যে আসলে আমাদের আম্মু আমাদেরকে নিয়ে এরকমই করেছে। আমরা তো 5 ভাই বোন ছিলাম, 5 ভাই বোনের 5 রকমের আবদার। জানি না আম্মু কীভাবে সেই আবদারগুলো মেটাতো। আমি তো একজনের আবদারে মেটাতে পারতেছি না, আরেকজন তো এখনও খাওয়া দাওয়াভাবে শিখেই নেই। উনি যখন শিখবে তখন হয়তো আরেকটা যন্ত্রণা হয়ে যাবে। তো এই যন্ত্রণার মধ্যেও ভালো লাগে আছে, কারণ আমি কিছু তৈরি করলে যখন আমার বাচ্চাগুলো খায় তখন আমার খুবই ভালো লাগে। তো এখানে ডিমটা ভাজার পরে একটু তেল ছিল, ওই তেলের মধ্যে রুটিটা একটু নড়াচড়া করে নিলাম। এর পরোটা একটা ফ্লেভার আসবে, মানে স্মেল আসবে। আমার ছেলেটা আবার রুটি একদমই খেতে চায় না। আমি চেষ্টা করি সব কিছুই দেওয়ার, এতে করে সব কিছুরই অভ্যাস হবে। তো সকালের নাস্তার সাথে একটু চা খেতে মন চাইলো, যদিও আমি চাটা খুব একটা খাই না। তো আজকে মনে হইলো যে চাটা একটু খাই।
হয়তো ভালোই লাগবে এই জন্য। আর আজকের ওয়েদারটাও কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো আগে দেখতাম এই সিজনে ওয়েদারটা খুবই সুন্দর থাকতো, দেখা গেছে ঠান্ডাও না গরমও না, এরকম। আমি যখন ছোটো ছিলাম তখনকার কথা বলছি, কিন্তু এখন আর সেই দিন নাই। তো এদিকে আমি চা পাতা দিতে দিতে বলক উঠে গেছে, তো এই জিনিসটা খুবই ভয় পাই। আর হচ্ছে একদম লাস্ট মোমেন্টে চুলার আঁচটা নিভিয়ে ফেলছে। তো এখানে হচ্ছে আমার জন্য আহমাদের জন্য নাস্তা নিয়ে এসেছি, রুটি, ডিম আর হচ্ছে আলু ভাজি। আর চাটা একটু পরেই আনবো। আলু ভাজিটা আমি ফ্রাইং প্যানে করেই নিয়ে এসেছি, অন্য কি বাটি টাটিতে নিতে ইচ্ছা করে নাই, আবার একটা জিনিস ধোয়ার ঝামেলা, এই জন্য। তো এইদিকে আমি নাস্তা নিয়ে আহমাদকে ডাকছিলাম যে আহমাদ আসো আসো। তো এখানে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে ডিম আলু ভাজিটা সেটা আমি আমার কাছে রেখেছি, আর শুধু আলু ভাজিটা ওই পাশে রেখেছি। আহমাদের আবার আমার জিনিসের প্রতি ইন্টারেস্ট বেশি, তো একটু বাদামও দিলাম, বাদাম খাওয়াটা তো ভালো আমরা জানি। তো এই প্লেটটা আমি জানি আহমাদ ছড়াই নিবে আমাদের কাছে, এই যে দেখেন অলরেডি নিয়ে গেছে, এবং তার প্লেটের সব বাদাম আমার প্লেটে দিয়ে দিয়েছে। তো যাই হোক, চাটাও নিয়ে এসেছি একসাথে, এখন বাচ্চাদের সাথে গল্প করবো আর খাবো। তো আহমাদকে বলছি এসে বসতে, ও বসতেছিল না, মেয়েটাকে পাশে যেই হাই চেয়ার আছে সেখানে বসাই দিছি। তো আহমাদকে ডাকতে ডাকতে অবস্থা খারাপ, সে কোনো মতেই খাওয়া দাওয়া করতে চায় না। এটা হচ্ছে একটা যন্ত্রণা। এই বয়সের বাচ্চারা দেখে মাশাআল্লাহ কি সুন্দর করে খায়, কিন্তু সে কোনোভাবেই কোনো কিছু খাওয়া দাওয়া করতেই রাজি না। যাই হোক, ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন ঠিক হয়ে যাবে, সেদিন হয়তো আমি মিস করব যে আমার বাচ্চাটা একা একাই সব কিছু করে, আমার আর হেল্প প্রয়োজন হয় না। তো এখানে ওকে আমি বললাম যে আসো বসো খাও, সে এই স্প্যানিশ গল্পের বই নিয়ে আসছে। এই স্প্যানিশ গল্পের বইটা আমার ওই যে স্পেনের যে ভাইয়া ভাবি এসেছিল ওরা দিয়ে গেছে। তা আমি তো কিছু বুঝি না, তো বললাম বাবা তুমি এখন এমনিতেই কাজ সারো, আমি পরে তোমাকে অন্য কোনো গল্প শোনাবো। তো সে মন খারাপ করে খেতে বসে গেল। তো এই যে মানে নেয় তো নেয় না, মুখে দেয় তো দেয় না, এরকম এভাবেই কাটবে আমার সারাদিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।